লেখক ও স্বত্বাধিকারী এস এম মিজানুর রহমান, বিএসসি। জন্ম 10 মার্চ 1995। জন্মস্থান মাঝগ্রাম, শীতলাই, চাটমোহর, পাবনা। গল্প ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ নিবেদন। 400 বছরের পুরনো রহস্য। কে বানিয়েছিল পাবনার হান্ডিয়াল জগন্নাথ মন্দির? পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 400 বছরেরও বেশি পুরনো এক ঐতিহাসিক নিদর্শন, হান্ডিয়াল জগন্নাথ মন্দির। মুঘল আমলে নির্মিত এই মন্দিরটি স্থানীয়ভাবে শেঠের পুঠিয়া মন্দির নামেও পরিচিত। কিন্তু কে তৈরি করেছিলেন এই দৃষ্টিনন্দন মন্দিরটি? কেনই বা তৈরি করেছিলেন? আজকের গল্পের এই ভিডিওতে আমরা জানব আনুমানিক 1590 খ্রিস্টাব্দে বিত্তবান বণিক ভবানী প্রসাদ বা শেঠ বণিকদের নির্মিত এই প্রাচীন মন্দিরের অজানা ইতিহাস এবং এর পেছনের রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বাংলার প্রাচীন ইতিহাস সম্পর্কে জানুন। ইতিহাসের পাতায় এমন অনেক গল্প লুকিয়ে আছে যা আজও আমাদের অবাক করে। আজ আপনাদের নিয়ে যাব এমন এক প্রাচীন এবং ঐতিহাসিক স্থানে যার ইটে ইটে মিশে আছে 400 বছরেরও বেশি পুরনো ইতিহাস। স্থানটি হল পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন। আর এই গ্রামের বুকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হান্ডিয়াল জগন্নাথ মন্দির, যা স্থানীয়দের কাছে শেঠের পুঠিয়া মন্দির নামেও পরিচিত। কিন্তু প্রশ্ন হল, কে তৈরি করেছিলেন এই দৃষ্টিনন্দন মন্দিরটি? কেনই বা তৈরি করেছিলেন? আর কত সালেই বা এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল? চলুন আজ জেনে নিই এই প্রাচীন মন্দিরের পেছনের অজানা গল্প। সময়টা আজ থেকে 4 শতাব্দীরও বেশি আগে, মুঘল আমল। হান্ডিয়াল তখন কোনো সাধারণ গ্রাম ছিল না। এটি ছিল অবিভক্ত বাংলার অন্যতম বৃহৎ এবং কোলাহলমুখর এক ব্যবসা কেন্দ্র। বিশেষ করে রেশম, সুতি কাপড় এবং কাঁসা পিতলের ব্যবসার জন্য হান্ডিয়ালের সুখ্যাতি ছিল ভারত জুড়ে। দূর দূরান্ত থেকে নামি দামি শেঠ বা বণিকরা এখানে ব্যবসার খোঁজে আসতেন। ইতিহাসবিদদের মতে এই মন্দিরটি নির্মাণ করেন ভবানী প্রসাদ নামের এক অত্যন্ত বিত্তবান ও ধার্মিক বণিক। মতান্তরে তৎকালীন প্রভাবশালী শেঠ বণিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগে এটি নির্মিত হয়। নির্মাণের সালটি ছিল আনুমানিক 1590 খ্রিস্টাব্দ, অর্থাৎ সম্রাট আকবরের শাসনামলের শেষের দিকে, যখন বাংলায় মুঘলদের প্রভাব বিস্তার লাভ করছে। ঠিক সেই সময়েই এই অনিন্দ সুন্দর মন্দিরটি নির্মিত হয়। কিন্তু কেন এই মন্দির নির্মাণ করা হয়েছিল? এর পেছনে রয়েছে ভক্তি এবং বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন। হান্ডিয়ালে যে বণিকরা ব্যবসা করতে আসতেন তারা ছিলেন মূলত সনাতন ধর্মাবলম্বী। দিনের পর দিন তারা এখানে পড়ে থাকতেন। নিজেদের আধ্যাত্মিক শান্তি, জগন্নাথ দেবের প্রতি অগাধ ভক্তি এবং ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনার জন্যই তারা এই মন্দিরটি নির্মাণের সিদ্ধান্ত নেন। তারা বিশ্বাস করতেন ভগবান জগন্নাথের আশীর্বাদেই তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে। তাই নিজেদের উপাসনার জন্য তারা গড়ে তোলেন এই দৃষ্টিনন্দন মন্দির। একটু খেয়াল করলেই দেখবেন এই মন্দিরের নির্মাণশৈলী সাধারণ কোনো মন্দিরের মতো নয়। এটি এক শিখর বিশিষ্ট বা এক চূড়া বিশিষ্ট একটি মন্দির। মন্দিরের বাইরের দেওয়ালগুলো সাজানো হয়েছে অসাধারণ সুন্দর সব পোড়ামাটির বা টেরাকোটার ফলক দিয়ে। এই ফলকগুলোতে নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। এত বছর পরও সেই কারুকাজগুলো দেখলে তৎকালীন শিল্পীদের দক্ষতার প্রমাণ পাওয়া যায়। কালের বিবর্তনে হান্ডিয়ালের সেই রমরমা ব্যবসা আজ আর নেই। শেঠ বণিকরাও হারিয়ে গেছেন ইতিহাসের গর্ভে। কিন্তু তাদের ভক্তি আর ভালোবাসার প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে আছে এই জগন্নাথ মন্দির। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, যা আমাদের প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক দারুণ উদ্যোগ। পাবনার চাটমোহরে গেলে অবশ্যই ঘুরে আসবেন প্রাচীন এই জগন্নাথ মন্দির থেকে। আর ইতিহাসের এমন অজানা এবং রোমাঞ্চকর সব গল্প জানতে আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও এই প্রাচীন বিস্ময় সম্পর্কে জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।